আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের কাছে খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে আমি চিকেন রোস্ট করে দেখাবো কিভাবে বাসায় একদম হোটেলের মতো চিকেন রোস্ট তৈরি করতে হয়। এই রোস্টটা এইভাবে রান্না করে খেলে খুবই মজাদার এবং সুস্বাদু লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রোস্টটা দেখে কি সুন্দর লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অনেক মজাদার লাগে এই রোস্টটা। চলুন এই রোস্টটা কিভাবে বাসায় রান্না করা যায় আমি সেই প্রসেসটা আপনার সাথে শেয়ার করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে লেগ পিস আমি 4টে নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি জর্দার কালার দিয়ে আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিব। আমি এখানে আমার পরিমাণ মতো জর্দার কালার দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ করে একটু কালার দিয়ে দিবেন। আর না চাইলে একটু হলুদ দিয়ে বাছতে পারেন বা একদম খালি বাছতে পারেন, এটা একদমই আপনাদের ইচ্ছা। তারপর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। অন্য সাইডে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখানে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিব, কারণ এই সয়াবিন তেলেই আমি সম্পূর্ণ রোস্টটা রান্না করব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে এটাকে বেরেস্তা করে নিব। এই বেরেস্তাটা একদম অনবরত নেড়ে চেড়ে করে নিব আমি। কালারটা বেশি গাঢ় করব না, কারণ বেশি পুড়ে গেলে বেরেস্তাটা তিতা লাগবে খেতে। এই যে আমার বেরেস্তাটা হয়ে গেছে ভাজা। এবার আমি এটাকে উঠিয়ে নিব। আগে তেল থেকে এক সাইড করে নিয়ে নিব, তারপর একটা খুন্তি দিয়ে সুন্দর করে এটা উঠিয়ে নিব। কালারটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে কীভাবে আমি ভেজে নিয়েছি। এর থেকে গাঢ় করে ভাজা কোনো দরকার নেই। এখন আমি এই তেলের মধ্যেই চিকেনগুলো ভেজে নিব। এর আগে আমি এখানে হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে দিব। হাফ চা চামচ দিব না, সামান্য একটু লবণ দিব আর কি। সামান্য একটু লবণ দিয়ে এটাকে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এতে করে চিকেনটা প্যানের মধ্যে লেগে যাবে না। যেহেতু আমি এখানে আগে বেরেস্তাটা ভেজে নিয়েছি, তো ওই জায়গায় দেখা গেছে তেলের মধ্যে যদি একটু লবণ না দিতাম তাহলে প্যানের গায়ে চিকেনটা লেগে যেত। আপনারা যখন মাছ মাংস কড়াইতে ভাজবেন তখন একটু লবণ দিয়ে দিবেন তেলের মধ্যে, তাহলে অতি শীঘ্রই মাছটা বা মাংসটা ভাজা হয়ে যাবে। আমি এখানে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে হাই হিটে এটাকে কয়েক সেকেন্ড করে একটু ভেজে নিব। একদম শক্ত করে ভাজবো না, কারণ যদি চিকেনটা শক্ত করে ভাজি তাহলে পরে রাবার রাবার টাইপের লাগে খেতে। যত সফট করে ভাজা যায় ততই খেতে মজা লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে চিকেনটা কতটুকু পরিমাণ ভেজে নিচ্ছি। এবার চিকেনটাকে আমি উল্টিয়ে দিব। এপাশ উল্টিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আমার চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। লবণ দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর করে প্যানের গায়ের থেকে সরে সরে আসছে, একটুও কিন্তু লেগে যাচ্ছে না। এবার আমি খুন্তি দিয়ে এক এক করে চিকেনগুলো উঠিয়ে নিব। এই তো সমস্ত চিকেনগুলো আমি উঠিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে। এই যে চিকেনগুলো আমি উঠিয়ে নিয়েছি, এবার আমি এই কড়াইয়ের এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি এক বাটি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও দিতে পারেন, কিন্তু আমার মতে মনে হয় যে ব্লেন্ডার করে পেঁয়াজটা ইউজ করলে এটা খেতে অনেক সুস্বাদু লাগে, গ্রেভিটা খুব সুন্দর হয়। তাই ব্লেন্ডার করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের চিকেনটা যদি বেশি হয় তাহলে পেঁয়াজের ব্লেন্ডারটাও বেশি করে নিয়ে নেবেন করে।
দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো দারচিনি, একটি কালো এলাচ, দুটো সাদা এলাচ, একটি জয়ত্রী 1/3 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি, একটি স্টার মশলা ভেঙে 1/3 ভাগ এখানে দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে এক্সট্রা একটা গ্রান ছড়াবে, তাই এগুলো সব আমি দিয়ে দিলাম শুধু গ্রানের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। যেহেতু আগে থেকে চিকেনে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা ভেজে নিয়েছি, তো এই পর্যায়ে এখানে লবণ দিতে গেলে একটু ভেবেচিন্তে লবণ দিতে হবে। তারপর এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই একটু একটু করে মশলা দিব আর একটু একটু করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। যেই ব্লেন্ডারে আমি মশলাটা বেটে নিয়েছি ওই ব্লেন্ডারে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আজকে যেহেতু আমি মিষ্টি রোস্ট রান্না করব, তাই আমি এখানে কোনো বেশি মরিচ অ্যাড করব না, শুধু একটু কালারের জন্য 1/2 চামচেরও অনেকটাই কম একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম এখানে রেডিমিক্স মশলা, রোস্টের মশলা 3 চা চামচ রেডিমিক্স রোস্টের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনাদের বোঝার জন্য আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কষানো হয়েছে রোস্টের মশলাটা। আমি যখন পেঁয়াজ অ্যাড করেছি তখন আমি এর সাথে পোস্তদানা আর হালকা বাদাম বাটাও ইউজ করেছিলাম, একসাথে মিশিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। এবার আর একটু সময় নিয়ে এটাকে ভেজে নিব ভালো করে। যে এখন আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এখানে লেগ পিসগুলো দিয়ে দিব। ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে আমি একটু ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। আলতো হাতে নেড়ে চেড়ে এগুলো মশলার গায়ে ভালো করে মিশাতে হবে। এবার দিয়ে দিব 1/2 মগ দুধ। আমি এটাকে পাউডার দুধ গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এই চিকেনটা আমি সিদ্ধ করব দুধ দিয়ে, কোনো পানি অ্যাড করব না আজকে আমি এখানে। তারপর একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে তারপর এটাকে সময় নিয়ে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চিকেনটা হয়নি, আমি এটাকে আরও সময় নিয়ে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত না চিকেনের গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, মশলাটা আঠালো আঠালো ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত এটা সময় নিয়ে আমি রান্না করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ লাগে। আপনারা আমার ভিডিওটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর রান্নাটা কেমন হলো প্লিজ কমেন্ট করে একবার জানিয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।